Hello everyone, welcome to my YouTube channel পার্টস লার্নিং চ্যানেলে তোমাদের জানাই স্বাগতম। আজকে আমরা বাংলা গ্রামারের একটি টপিক বচন নিয়ে আলোচনা করব। বাংলা গ্রামারের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। এই যে বচন কাকে বলে? যে ব্যাকরণগত রূপ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা বিষয়ের সংখ্যা এক না একাধিক বোঝায় তাকে বলে বচন। অর্থাৎ যে ব্যাকরণগত রূপ, ব্যাকরণের যে রূপ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী একটি নাকি একের বেশি তা বোঝায় তাকে বলা হয় বচন। আমরা জানি বচন দুই প্রকার, একটি হলো একবচন, বহুবচন। একটি ব্যক্তি, একটি প্রাণী বা একটি বস্তুকে বুঝালে তখন আমরা তাকে বলবো একবচন। যেমন ছেলে, বই, গাছ, পাখি, এগুলা হলো একবচনের উদাহরণ। 2 নম্বরে আছে বহুবচন। একাধিক ব্যক্তি বা প্রাণী বা বস্তুকে বুঝালে তখন আমরা তাকে বলবো বহুবচন। একের বেশি যখন বুঝাবে তখন আমরা তাকে বলবো বহুবচন। যেমন উদাহরণ ছেলেরা, বইগুলি, গাছগুলি, পাখিরা, এগুলা হলো বহুবচনের উদাহরণ। এখানে আরো কিছু উদাহরণ দেওয়া আছে একবচন থেকে কিভাবে আমরা বহুবচনে পরিবর্তন করব। যেমন এখানে একটি ছেলে দেওয়া আছে, এখানে অনেকগুলি ছেলে দেওয়া আছে, মানে ছেলেরা। যখন আমাদের বলবে বচন পরিবর্তন করো, একবচন দিয়ে দেবে আমাদের বহুবচন লিখতে হবে, বা বহুবচন দিয়ে দেবে আমাদের একবচন লিখতে হবে, তখন আমরা কিভাবে লিখব? যখন একবচন দিয়ে দেবে ছেলে, তখন আমরা লিখবো ছেলেরা। আর যখন আমাদেরকে পরীক্ষার মধ্যে বহুবচন ছেলেরা দিয়ে দেবে, তখন আমরা একটাকে পরিবর্তন করলে হবে ছেলে, একবচনে পরিবর্তন করে নিয়ে আসলে হবে ছেলে। এমনই কিছু উদাহরণ পরপর দেওয়া আছে। যেমন বই, বইগুলা, যখন বইগুলা দিয়ে দেবে তখন আমাদের আনসার লিখতে হবে বই। গাছ, গাছগুলি, গাছগুলি দিয়ে দিলে আনসার হবে গাছ। পাখি, পাখিরা। সংক্ষেপে যদি আমরা বচনকে বলি তখন বস্তু, প্রাণী, ব্যক্তি বা প্রাণীর সংখ্যা বোঝায় যে রূপ তাকে বলা হয় বচন। বচন দুই প্রকার, একবচন ও বহুবচন। বচনের মধ্যে বেশি কিছু নেই, যেটুকু বলেছি সেটুকু থেকেই প্রশ্ন আসে। যেমন একবচন দিয়ে দেয় বহুবচনে পরিবর্তন করা আসে, বা বহুবচন দিয়ে দেয় একবচনে পরিবর্তন করা আসে। নেক্সট আমরা প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। নেক্সট এখানে দেখতে পাচ্ছি প্র্যাকটিস সেট। ক নাম্বারে যে প্রশ্নটি আছে, এক বচন থেকে বহু বচন করো, মানে এক বচন দিয়ে দেওয়া আছে সেগুলোকে আমরা বহু বচনে নিলে কি হবে? এখানে ছেলে দেওয়া আছে, ছেলে হবে ছেলেরা, ছেলেরা। মেয়ে দেওয়া আছে, মেয়ে হবে মেয়েরা। বই দেওয়া আছে, বই হবে বইগুলি। পাখি, পাখি হবে পাখিরা। শিক্ষক, শিক্ষক হবে শিক্ষকেরা। ছাত্র, ছাত্র হবে ছাত্ররা। ফুল, ফুল হবে ফুলগুলি। বন্ধু, বন্ধু হবে বন্ধুগণ। শিশু, শিশু হবে শিশুরা। নেক্সট আমাদের আছে খ নাম্বার, বহু বচন থেকে এক বচনে পরিবর্তন করো। তখন আমাদের ছেলেরা দেওয়া আছে, তো আমি লিখবো ছেলে। বইগুলো আছে বই। গাছগুলি আছে গাছ। যখন আমরা বহু বচন থেকে এক বচনে নেব, শিক্ষকেরা আছে, আনসার হবে শিক্ষক। ফুলগুলি, ছাত্ররা আছে, আনসার হবে ছাত্র। ফুলগুলি আছে, আনসার হবে ফুল। বন্ধুরা আছে, আনসার হবে বন্ধু। শিশুরা আছে, আনসার হবে শিশু। মেয়েরা আছে, আনসার হবে মেয়ে। এখানে গ নাম্বারে কিছু সঠিক উত্তর দেওয়া আছে, সঠিক উত্তর বেছে লেখো। এখানে দেওয়া আছে 1 নাম্বার যে কোশ্চেনটা, ছেলে না ছেলেরা মাঠে খেলছে। তাহলে মাঠে তো আর একজন ছেলে খেলবে না, আনসার হবে ছেলেরা মাঠে খেলছে। 2 নাম্বার বই, বইগুলো টেবিলের উপর রাখা আছে। সেম, টেবিলের উপর বইগুলো টেবিলের উপরে রাখা আছে। 3 নাম্বার পাখি না পাখিরা আকাশে উঠছে। তাহলে এখানে যেটা একটি পাখি দেওয়া আছে, তাহলে পাখি আকাশে উড়ছে। 4 নাম্বার গাছ না গাছগুলি সবুজ, গাছ সবুজ। 5 নাম্বার শিক্ষক না শিক্ষকেরা শ্রেণীকক্ষে আছে। তাহলে শিক্ষক শ্রেণীকক্ষে আছে।
নেক্সট খ নাম্বার, বাক্যে বচন চিহ্নিত করো। এখানে বাক্যগুলা পরে আমাদের বুঝতে হবে কোন বচনের উদাহরণ। তাহলে 1 নাম্বার যে কোশ্চেনটা আছে, রাহুল একটি বই পড়ছে, তাহলে রাহুল একজনকে বুঝাচ্ছে, তখন এটার আনসার হবে এক বচন। নেক্সট, শিশুরা পার্কে খেলছে, তাহলে শিশুরা, অনেকগুলি শিশুর কথা বলা হয়েছে, তাহলে আনসার হবে বহু বচন। গাছে একটি পাখি বসে আছে, তাহলে একটি পাখি বোঝাচ্ছে, তাহলে এক বচন। 4 নাম্বার, ছেলেরা ফুটবল খেলছে, তাহলে ছেলে, অনেকগুলি ছেলের কথা বলা হয়েছে, তাহলে বহু বচন হবে। 5 নাম্বার, ফুলগুলি সুন্দর, তাহলে ফুল, অনেকগুলা ফুলের কথা বলা হচ্ছে, আনসার হবে বহু বচন। এ হলো আমাদের বচন টপিকের উপর ভিডিও। নেক্সট তোমরা কোন টপিকের উপর ভিডিও পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব কাইটস লার্নিং একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবে। ধন্যবাদ।